আজকে আমরা ওয়াটার কালারে গাছ আঁকা শিখব। প্রথমে শিটটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমি ড্রয়িং করিনি, তোমরা চাইলে ড্রয়িং করে নিতে পারো যে যার মতো। দেখো ফার্স্টে একটুখানি পুশিয়ান ব্লুটা লাগালাম, একদম হালকা করে লাগাবে, জাস্ট পেছনে একটা ওয়াশ দিয়ে দেওয়ার জন্যই এটা ইউজ করছি। এরপর দেখো লেমন ইয়েলোটাকে নিচ্ছি, লেমন ইয়েলোটাকে উপরে ছাড়ছি। একদম ভিজে থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে, দেখে নাও। তারপরে স্যাপ গ্রিন একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে ভিজে থাকা অবস্থাতেই ছেড়ে দিতে হবে। আর খাতাটা কিন্তু একটু দাঁড় করিয়ে করবে, একটু হেলিয়ে রাখবে যাতে জলটা নিচের দিকে গড়াতে পারে, যাতে উপর দিকে না উঠে নিচের দিকে গড়ায়। এরপরে একটুখানি দেখো গ্যাম্বো ঝিউ দিয়ে স্যাপ গ্রিনটাকে মিক্স করে লাগালাম এদিকটা। নিচেটা ভেরিডিয়ান গ্রিনের সাথে স্কারলেট লেক লাগিয়ে নিচেটা দিচ্ছি। ডিপ গ্রিনের কাজ করবে। এটা কিন্তু শুকিয়ে গেলে হবে না, পুরোটাই ভিজে থাকা অবস্থায় করতে হবে। এটা হচ্ছে গাছের ফার্স্ট কোড, ওয়াটার কালারে গাছের ফার্স্ট কোড এটা। আর টোনগুলো কিন্তু আমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, তুমি চাইলে রাউন্ড ব্রাশও করতে পারো, কিন্তু এটা ফ্ল্যাট ব্রাশে এটাই সোজা হবে। এরপরে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়ে গাছের গুঁড়িটা, বেশি ডার্ক করার দরকার নেই প্রথমে। দেখো হালকা করে, তোমরা কিন্তু চাইলে ড্রয়িংও করে নিতে পারো, পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িংটাও করে নিতে পারো গাছের শেপটা, তারপরে ওয়াটার কালারটা করতে পারো। এদিকটা জল দিয়ে লাইট করে নিলাম, একটা সাইড ডার্ক একটা সাইড লাইট। এরপর একটু ডিপ গ্রিনের টাচ দিচ্ছি এইখানটা, যে জায়গাগুলো ডার্ক গ্রিন লাগবে সেই জায়গাগুলো দিচ্ছি। দেখো এটা ভেরিডিয়ান গ্রিনের সাথে স্কারলেট লেক মিক্স করে একটু ডার্ক করে ইউজ করছি, পাতার মতো করে। এটা সেকেন্ড স্টেপ হচ্ছে। স্যাপ গ্রিনও ইউজ করছি কোথাও কোথাও। অ্যাকচুয়ালি এটা ভেতরের পাতা বাইরের পাতা ওটা বোঝানোর জন্যই ডার্ক টোন ইউজ করা। পরে একটু জল দিয়ে দিয়ে লাইট করে দেবো। দেখো জল দিয়ে লাইট করে দিয়েছি এদিকটা। ব্রাউন নিয়ে নিচ্ছি এবার, আর ওপরটা করবো না, এবার একটু ব্রাউন নিয়ে নিচ্ছি। ব্রাউন আর ব্ল্যাক নিয়ে ডার্ক করে এবার গুঁড়িটাকে করে নিচ্ছি। এই দিকটা ডার্ক করতে চাইছি, তাই জন্য এই দিকটা ডার্ক করে ফার্স্ট ইউজ করবো। লাইটটা কিরমভাবে ছাড়বো দেখে নাও। এই দিকটা ডার্ক। একটু ল্যান্ডটা বোঝানোর জন্য দেখো নিচেটা একটুখানি স্যাপ গ্রিন দিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জলটা স্প্রেড করে যাবে। এটা জাস্ট তোমাদের এটা নিচেটা ল্যান্ডের ফিল দেওয়ার জন্য দিচ্ছি, এটা কোনো এই হিসাবে করছি না। ওপরটা একটু লেমন ইয়েলো টাচ করে দিলাম।
এটা শুকিয়ে যাবে, শুকাতে দেবে, পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ইউজ করবে। এবার আবার ডিপ গ্রিনটা রেডি করবে। ডিপ গ্রিন মানে হচ্ছে ভেরিডিয়ান গ্রিনের সাথে স্কারলেট লেক মিক্স করবে, করে পাতার মতো ছোট ছোট করে ব্রাশটা এইভাবে চালাবে, একটু বাইরে বের করে দেবে কোথাও কোথাও, যেমন পাতা বাইরে বেরিয়ে থাকে গাছের শেপের বাইরে, ঠিক এইভাবে ছোটো ছোটো করে। দেখো ডার্কটা নিচের দিকে ইউজ করছি আমরা, উপর দিকে খুব একটা ইউজ করবো না, উপরে যত যাবে আমরা লাইট করে নেব। স্যাপ গ্রিন যত উপরে যাবে লাইট করছি, দেখো উপরে স্যাপ গ্রিন উঠেছি, উপরে স্যাপ গ্রিন দিচ্ছি। দেখো জাস্ট একটা ছোটো ছোটো পাতার ফিল। অবশ্যই একটু একটু করে কিন্তু গাছের শেপের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এটা কিন্তু এই পার্টটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে করতে হবে। এইভাবেই তুমি খুব সহজেই তুমি গাছটা করতে পারবে। এবার কয়েকটা করে ডাল দেখাবো, ডাল দেখানোর জন্য কালার ইউজ করতে হবে। তোমার গ্রিনেরই বেসে ইউজ করছি, রেডের সাথে গ্রিন একটু পাঞ্চ করে লাগাচ্ছি, একদম হালকা করে ইউজ করবে, বেশি ডার্ক করবে না, আর একদম সরু, একদম পাতলা করে। মোটামুটি ডাল হয়ে গেছে। এবার দেখো ডার্ক গ্রিনটাকে নিয়ে নিচেটা ঘাস করার চেষ্টা করব, তুলিটাকে শুকনো করে নেবে। দেখো ডার্ক গ্রিনটা লাগানোর পর তুলিটার মুখটা ফাটিয়ে নেবে, নিয়ে এইভাবে নিচ থেকে ওপর দিকে ঘুরতে থাকবে, তাহলে দেখবে একটা ঘাসের এফেক্ট আসবে এরমভাবে। এভাবে ঘাসের এফেক্টটা তুমি আরও 2-3 জায়গায় করতে পারো, দেখতে সুন্দর লাগবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করো। এই ধরনের নতুন নতুন আঁকা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।